এই কাবাঘর হচ্ছে এমন ঘর যেই ঘরে আল্লাহ তাআলা দৈনিক 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক অনবরত 120টা রহমত আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিনিয়ত দিন এবং রাত্রিতে ওই কাবাঘরের মধ্যে এই রহমত গুলো বর্ষণ করেন। ওই রহমত গুলো কারা কারা পায়? প্রিয় ভাইরা আমার, হাদিসটা হচ্ছে হাদিসের অন্যতম গ্রন্থ মুজামুল কবির বিত-তাবরানী। এই হাদিস গ্রন্থের 11475 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى ينزل في كل يوم وليله 20 و100 رحمه ينزل على هذه البيت في 60 للطائفين و40 للمصلين و20 للناظرين। আমার রাসূল বলতেছেন, এই ঘরের মধ্যে, এই কাবা ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা দৈনিক 120টা রহমত নাজিল করেন। এই 120টা রহমতের মধ্যে দিনে এবং রাতে যেই 120টা রহমত তিনি নাজিল করেন, এই 120টা রহমত কারা কারা পায়? আমার রাসূল বলতেছেন, ইয়ানজিলু আলা হাযিহিল বাইতি 60 লিত-তাইফিন। এই ঘরের মধ্যে, এই কাবা ঘরের মধ্যে যারা তাওয়াফরত অবস্থায় রয়েছে, যারা তাওয়াফ করতেছে, এই 120টা থেকে 60টা অর্থাৎ অর্ধেক রহমত ওই তাওয়াফকারীদের উপরে বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই 120টা রহমত থেকে 60টা রহমত যারা তাওয়াফকারী রয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, ওই 60টা তারা ভাগ পেয়ে যায়। এরপরে আমার রাসূল বলতেছেন, ওয়া40 লিল মুসাল্লিন, এবং বাকি যেই 60টা রয়েছে, এই 60টা থেকে 40টা হচ্ছে যেই ব্যক্তিরা ওই কাবা ঘরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে, সালাত আদায়রত অবস্থায় রয়েছে। বাকি যেই 60টা রয়েছে, এই 60টার মধ্যে ওই 40টা রহমত ওই সালাত আদায়কারীর মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই 120টা থেকে এই 100টা গেল, তাহলে আমরা পেলাম 60টা পায় হচ্ছে যারা তাওয়াফরত অবস্থায় থাকে, 40টা হচ্ছে যারা নামাজরত অবস্থায় থাকে, বাকি রয়েছে 20টা। এই 20টা কে পাচ্ছে? আমার রাসূল বলতেছেন, ওয়াইশরুনা লিন-নাযিরিন। যেই ব্যক্তি তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র কাবা শরীফের দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র কাবা শরীফের দিকে তাকিয়ে আছে, এই তাকিয়ে থাকার জন্য ওই 20 জন ব্যক্তির উপরে ওই 20টা রহমত আল্লাহ তাআলা বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ।